নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর ২ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে নড়িয়া সখীপুরকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও আদর্শ এলাকায় রূপান্তর করার লক্ষ্যেই আমার এই ইস্তেহার। এই ইস্তেহার ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি দায়িত্বের অঙ্গীকার। ন্যায়, উন্নয়ন ও মানবিক মর্যাদাকে ভিত্তি করে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতেই আমি আমার পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নড়িয়া সখীপুর একটি কৃষি নির্ভর ও চর ঘেরা জনপদ। এখানকার মানুষের প্রধান চ্যালেঞ্জ হল খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নদী ভাঙন, জলবায়ু ঝুঁকি ও চলাচলের অবহেলা, চিকিৎসা ও শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি ও সরকারি সেবার বঞ্চনা। নড়িয়া ও সখীপুর একটি গ্রামীণ ও নদী কেন্দ্রিক জনপদ, যেখানে প্রায় ১০ লক্ষাধিক মানুষ বসবাস করে। নদী ভাঙন, মৌসুমী বন্যা, চলাচলের প্রতিকূল পরিবেশ এখানকার জীবনযাত্রা ও অর্থনীতিকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রাখছে। এলাকার মানুষের আয়ের প্রায় ৬৮% হল কৃষি ও মৎস্য খাত নির্ভর, যা জলবায়ু পরিবর্তনের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় পর্যায়ে দারিদ্র্য কমলেও নড়িয়া ও সখীপুরের দারিদ্র্যের হার এখনো জাতীয় গড়ের নিচে। আমাদের এখানে দারিদ্র্যের হার হলো 18.6%। বিশেষ করে নদী ভাঙন ও বন্যার পর মৌসুমী দারিদ্র্য তীব্র আকার ধারণ করে। বারবার বাস্তুচ্যুত হওয়ার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সেবায় মানুষের প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে। খাদ্য নিরাপত্তার চিত্র উদ্বেগজনক। ঘরে প্রায় ৩৫ থেকে ৩৮% মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে, যা জাতীয় গড় 30%-এর চেয়ে বেশি। মানব সম্পদ উন্নয়ন সূচকেও এই এলাকার জনগণ পিছিয়ে। এখানকার সাক্ষরতার হার মাত্র ৬০.৫%। দারিদ্র্য, নিরাপদ যাতায়াতের অভাব ও নিরাপত্তার ঝুঁকি এর প্রধান কারণ। স্বাস্থ্য অবকাঠামো থাকলেও জনবল সংকট ও দুর্গম চরাঞ্চলে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা কার্যকর সেবা নিশ্চিত করছে না। অপুষ্টি, ডায়রিয়া, ডেঙ্গু সহ রোগের অসম প্রাপ্যতা এবং আর্সেনিক দূষণের ঝুঁকিও বিদ্যমান। দুর্বল গ্রামীণ সড়ক, অনিরাপদ নৌ পরিবহন ও সীমিত ডিজিটাল সংযোগ শিক্ষা, বাজার ও সরকারি সেবায় প্রবেশে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে নারীদের অর্থনীতিতে অংশগ্রহণ ও সুযোগ এখানে সীমিত। এই প্রেক্ষাপটে দুর্যোগ সহনশীল অবকাঠামো, জলবায়ু সহনশীল কৃষি, সামাজিক সুরক্ষা এবং সমন্বিত স্বাস্থ্য পুষ্টি সেবা জোরদার করা জরুরি, যা এসডিজি অর্জন ও বাস্তবায়নের জন্য অপরিহার্য। এখন আমি আপনাদের সামনে আমাদের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের সবার সামনে আমাদের লিখিত ডকুমেন্টস চলে গেছে। আমি জিস্টটুকু আপনাদের সামনে প্লেস করব। আমাদের ১ নম্বর কথা হলো সুশাসন, আইন শৃঙ্খলা এবং জনসেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নিরাপদ সমাজ গঠন করা। নড়িয়া ও সখীপুরের টেকসই উন্নয়ন ও ন্যায় বিচারের পূর্ব শর্ত হলো শক্তিশালী সুশাসন, কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও পুলিশ প্রশাসন থাকলেও জনবল, সম্পদ এবং দুর্গম ভৌগোলিক বাস্তবতার কারণে বিশেষ করে চরাঞ্চলের জনসেবা ও ন্যায় বিচার অনেক সময় মতো পৌঁছায় না। এর ফলে মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এবং ভূমি বিরোধ, সামাজিক বিরোধ ও দুর্যোগ মোকাবেলায় জটিলতা বাড়ছে। আপনাদের প্রতিনিধি হিসেবে আমার অঙ্গীকার, আমি সুশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আইন শৃঙ্খলা উন্নত এবং জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। অগ্রাধিকারে আমার প্রতিষ্ঠিত হলো সখীপুরে উপজেলা প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করুন, কমিউনিটি পুলিশের সম্প্রসারণ করুন এবং জনপ্রশাসনের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি করুন। আমার ২ নম্বর খাত হলো খাদ্য নিরাপত্তা তৈরি করা। জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য খাত এবং খাদ্য আয় নিশ্চিত করা, এটা হবে আমার চাপ। নড়িয়া সখীপুরের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ। উর্বর পরিমাটি ও পদ্মা মেঘনার জলরাশি বড় সম্পদ হলেও বন্যা, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, উৎপাদন খরচ বৃদ্ধি, উন্নত প্রযুক্তির অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষক ও মৎস্যজীবীরা আজ সংকটে আছে। এই বাস্তবতা পরিবর্তন করা জরুরি, নড়িয়া ও সখীপুর যেন আর পিছিয়ে না থাকে।
আপনাদের প্রতিনিধি হিসাবে এই খাতে আমার অঙ্গীকার হলো আমি কৃষি ও মৎস্য ব্যবস্থাকে আধুনিক, জলবায়ু সহনশীল এবং কৃষক বান্ধব করে খাদ্য নিরাপত্তা করে তুলব। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে কর্মসংস্থান ও টেকসই স্থানীয় অর্থনীতি গড়ে তোলা আমার প্রতিশ্রুতি। সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আমার কাজ হবে নিরাপদ খাদ্য ও উপকরণ প্রযুক্ত সেবা নিশ্চিত করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, ইমানদার ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা। আমার 3 নম্বর খাত হলো স্বাস্থ্যসেবা স্যানিটেশন। আমার টার্গেট হলো স্বাস্থ্যসেবা হবে সহজলভ্য, মানবিক ও দুর্নীতিমুক্ত। জাতীয় পর্যায়ে অগ্রগতি হলেও নড়িয়া সখীপুরের মানুষ, বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আজও মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন থেকে বঞ্চিত। দূরত্ব, যাতায়াত সমস্যা, চিকিৎসক, জনবল সংকট এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে অনেক পরিবার দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছে। মা ও শিশুর অপুষ্টি, অনিরাপদ পানি ও আর্সেনিক দূষণ এখানকার মানুষের জীবন ও মর্যাদাকে হুমকির মুখে ফেলছে। এখানে আমার অঙ্গীকার হলো আমি নড়িয়া সখীপুরের প্রতিটি পরিবারের জন্য সাশ্রয়ী, মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করব, যাতে করে কোনো মা, শিশু বা প্রবীণ মানুষ দারিদ্র বা দূরত্বের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমার অগ্রাধিকার হলো সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হাসপাতাল উন্নয়ন করা, 50 বেডের নড়িয়া হাসপাতালকে 100 বেডে উন্নত করা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত জরুরি সেবা নিশ্চিত করা, স্কুল হেলথ প্রোগ্রাম এবং মাদ্রাসা হেলথ প্রোগ্রাম চালু করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। শিক্ষা খাতের জন্য আমার টার্গেট হলো দক্ষতা ও আগামী প্রস্তুতি হিসাবে শিক্ষা খাতকে গড়ে তুলতে হবে। শিক্ষা হবে কর্মসংস্থান, নৈতিকতা এবং দক্ষতার ভিত্তি। জনসংখ্যাকে আমরা সম্পদে রূপান্তর করবো ইনশাআল্লাহ। শিক্ষায় নৈতিক নেতৃত্ব, সম্মানজনক কর্মসংস্থান ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি। কিন্তু নড়িয়া সখীপুরে সাক্ষরতার হার জেলার দরের চেয়ে কম। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় মানসম্মত শিক্ষার অভাব, ঝরে পড়া এবং কারিগরি দক্ষতার সংকট আমাদের